আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আফটার লং টাইম আমি ভিডিও নিয়ে আসলাম কজ আমি ফ্যামিলি নিয়ে একটু বিজি ছিলাম বা আমার ইনস্টিটিউট একটু বিজি ছিলাম, যার কারণে আমি আসলে ভিডিও ক্রিয়েট করতে পারিনি। সো সেই ধারাবাহিকতায় আমি আবারও আপনাদের সামনে আসলাম একটা নতুন টপিক নিয়ে এবং নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে নতুনদের জন্য খুবই 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 স্পেশাল একটা ভিডিও হয়ে যাচ্ছে। কজ আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নর্মালি নতুনদের জন্য সবার এই কোয়েশ্চেনটা থাকে। সেটা হচ্ছে, আমরা তো ফ্রিল্যান্সিং সেক্টরে আসি নর্মালি আর্নিং করার জন্য। তো যখন আমরা চিন্তা করি যে আমরা অনলাইন থেকে ইনকাম করব, ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করব, তো ইনকামটা করার আগে আসলে আমরা কী জিনিসটা যা করতে হবে? আমাদের কি আগে আর্নিং করতে হবে, না আমাদের লার্নিংটা ইম্পর্টেন্ট? সো সেই বিষয় নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নর্মালি আমরা যখন ফ্রিল্যান্সিং শিখতে আসি বা ফ্রিল্যান্সিং শিখতে চাই, তখন আমাদের সবার প্রথম ইন্টেনশন থাকে যে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে হবে, হাজার হাজার ডলার ইনকাম করতে হবে। কিন্তু এই ধারণা নিয়ে আমাদের সবার একটা রং কনসেপ্ট থাকে। তো আমরা কনফিউজড থাকি যে অ্যাকচুয়ালি আমাদের আর্নিংটা আগে করতে হবে না লার্নিংটা ইম্পর্টেন্ট, কোনটা আগে করতে হবে। তো আমরা সবাই টাকা ইনকাম করতে চাই, কিন্তু টাকা ইনকাম করার জন্য আগে আমাদের যে কাজগুলো শিখতে হবে সেটা নিয়ে আমরা ভাবি না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করবো যে আমাদের লার্নিংটা ইম্পর্টেন্ট নাকি আর্নিংটা। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে স্টার্ট করতে চাই। একজন লোক, তার একটা টেবিল ফ্যান আছে। এখন এই টেবিল ফ্যানটা একটা নাট সে খুলতে পারতেছে না, অনেক ট্রাই করতেছে, অনেক চেষ্টা করতেছে, সে নাটটা খুলতে পারতেছে না। তখন সে চিন্তা করলো যে এই নাটটা খোলার জন্য আমাকে মেকানিকের কাছে যেতে হবে। তখন সে কী করলো, টেবিল ফ্যান মেকানিকের কাছে তার ফ্যানটা নিয়ে গেল। টেবিল ফ্যান মেকানিক অনেক ভালোভাবে তার ফ্যানটাকে দেখলো। দেখার পর সে বললো যে আমাকে 4,000 টাকা দিতে হবে, আমি তোমার টেবিল ফ্যানটাকে ঠিক করে দেবো বা নাটটা খুলে দেবো। তখন সে বললো যে ঠিক আছে, যেহেতু সে খুলতে পারতেছে না, তখন সে রাজি হয়ে যায় এবং 4,000 টাকা দিয়েই তার নাটটা খোলার জন্য চেষ্টা করে বলে। তখন যে মেকানিক ছিল সে ভালোভাবে ফ্যানটাকে দেখে এবং একটা হাতুড়ি দিয়ে 2টা বাড়ি দেয়, তারপর চেষ্টা করার পর নাটটা খুলে যায়। তখন সে বলে যে আমাকে 4,000 টাকা দাও, আমি তোমার নাটটা খুলে দিয়েছি। তখন যার ফ্যান সে বলে যে 2টা বাড়ির দাম তাহলে 4,000 টাকা। তখন সে বলে যে না, 2টা বাড়ির দাম 4,000 টাকা না, কোথায় বাড়িটা দিতে হবে সেটা জানার যেই ভ্যালু বা যে দাম সেটাই হচ্ছে 4,000 টাকা। সো আমাদের এই গল্পের মাধ্যমে আমরা কী শিক্ষা পাই বা এই গল্প আমাদের থেকে কী শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে যদি আপনি কাজ জানেন, যদি আপনি স্কিলড হন, আপনি যদি কোয়ালিফাইড হন, তাহলে আপনার ভ্যালু নট অনলি আপনার মার্কেটপ্লেসের বাইরে সব জায়গায় আপনি আপনার ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। তাহলে বোঝা গেল আর্নিংটা আমাদের অবভিয়াসলি হবে, তার আগে আমাদের লার্নিংটা ইম্পর্টেন্ট। আমরা যদি কাজ জানি তাহলে আমরা অবশ্যই ইনকামটা করতে পারবো। তো এই জন্য লার্নিংটা করার জন্য আমাদের লার্ন করার জন্য, কাজ শেখার জন্য আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেডিকেশন, আমাদের চেষ্টা, একাগ্রতা এবং লেগে থাকা। যদি এই 4-5টা জিনিসের কম্বিনেশন যদি আপনার মধ্যে থাকে, প্রপারলি এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনি খুব ভালোভাবে এখান থেকে একটা ব্রাইট ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। কেন বিল্ড আপ করতে পারবেন, কেন এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটা নিয়ে একটু কথা বলি। এখন আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, প্রতিটা কোম্পানি, প্রতিটা প্ল্যাটফর্ম, প্রতিটা বিজনেস সেক্টর এখন আইটি বেস হয়ে যাচ্ছে। এখন একটা কামারের দোকানের কথা যদি চিন্তা করেন, তাদেরও একটা ওয়েবসাইট আছে, তাদেরও একটা পেজ আছে। তো এই পেজ, ওয়েবসাইটটাকে কাস্টমাইজ থেকে শুরু করে মার্কেটিং শুরু করার জন্যই মূলত ফ্রিল্যান্সারদের দরকার হয়। তো আপনার মধ্যে যদি এই কাজগুলো, স্কিলগুলো থাকে প্রপারলি, আপনি যদি কাজ জানেন, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোতে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে করে ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার স্কিলের মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার সুযোগ পাচ্ছেন এবং ব্রাইট একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারতেছেন। তথাকথিত সার্টিফিকেট আমাদের সবার আছে, কিন্তু এর পাশাপাশি আমাদের আইটি স্কিলকে ডেভেলপ করতে হবে। আইটি স্কিলকে গ্রো করে প্রপার ওয়েতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদেরকে ইনকাম করতে হবে, যেটা বর্তমান সময় এবং ইন ফিউচার এটা ডিমান্ডেবল এবং এটার ডিমান্ড দিন দিন বাড়বে। তাই আমি সবাইকে সাজেস্ট করব, যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখতে ইন্টারেস্টেড, আপনারা আর্নিংয়ের চিন্তা না করে আগে লার্নিংয়ে ফোকাস করবেন। যদি আপনার লার্নিংটা ঠিক থাকে, আপনার ভিতটা যদি শক্ত থাকে, ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো ক্যারিয়ার আপনারা বিল্ড আপ করতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।